যেহেতু তোমরা বিগিনার, তোমরা আস্তে আস্তে শুরু করছো, তো সবথেকে প্রথমে তোমাদের যেটা জানা উচিত, তোমরা নিজের ব্যাপারে কিভাবে বলবে। আমি তোমাদের আজকের এই ভিডিওতে পুরো প্র্যাকটিস করাবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। আজকে আমি তোমরা কিভাবে নিজেদের ব্যাপারে বলবে, মানে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি কিভাবে বলবে। প্রথমেই বলে দিই, এটা কোনো ইন্টারভিউর ইন্ট্রোডাকশন না, ঠিক আছে। যেহেতু তোমরা বিগিনার, তোমরা আস্তে আস্তে শুরু করছো, তো সবথেকে প্রথমে তোমাদের যেটা জানা উচিত, তোমরা নিজের ব্যাপারে কিভাবে বলবে। কেন, যখন তুমি তোমার নিজের ব্যাপারে না বলতে পারবে, তখন তোমার কনফিডেন্ট একদম ডাউন হয়ে যাবে। যদি তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, তোমার পরিবারের মধ্যে কেউ জানে যে তুমি একটু একটু ইংরেজি শিখছো, আর হুট করে কেউ যদি তোমাকে এই প্রশ্নটা করে নেয় যে ঠিক আছে তুই তো ইংরেজি শিখছিস, তাহলে তোর ব্যাপারে একটু ইংরেজিতে বল, আর তখন তুমি বলতে পারলে না, সেই পজিশান, সেই সময় তোমার কনফিডেন্ট যেখানে লেভেল আপ থাকবে সেখানে পুরো ডাউন হয়ে যাবে। আর কনফিডেন্ট, যখন আমরা কোনো কিছু শিখবো, একদম আমাদের কনফিডেন্ট ডাউন করা উচিত না। কনফিডেন্ট তো নয়। তো আমি বলবো যে এই ইন্ট্রোডাকশানটা আমি তোমাদের জন্য, মানে বিগিনারদের জন্য একদম নর্মালভাবে বানিয়েছি, যাতে তোমরা তোমাদের ইন্ট্রোডাকশানটা খুব সহজেই দিতে পারো। আমি তোমাদের আজকের এই ভিডিওতে পুরো প্র্যাকটিস করাবো, তবে তার জন্য আমার একটা কন্ডিশান আছে, মানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভিডিও লাইক, কমেন্ট বা শেয়ার? একদম না। আমি যখন বলবো, আমার সাথে সাথে তোমাদেরকেও বলে বলে প্র্যাকটিস করতে হবে। কেননা আমি বলবো আর তোমরা প্র্যাকটিস করবে না। প্র্যাকটিস না করলে এই ভিডিওর পর কেন, তুমি 1000টা ভিডিও দেখার পরেও তোমার ইংলিশ ইমপ্রুভ হবে না। প্রত্যেকটা ভিডিওতেই প্র্যাকটিস করা উচিত। আমি যখন তোমাদের আমার সাথে বলতে বলবো, তোমরা তখন আমার সাথে বলবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো স্টেপ বাই স্টেপ আমি বলে দিই। ফার্স্ট থাকছে গ্রিটিংস, তারপরে থাকবে নাম, দেন প্লেস, দেন এজ, দেন পার্সোনালিটি, দেন qualification, then family, then hobby, and then end your answer। ঠিক আছে? তো চলো এইগুলোকেই বেস করে আমরা শিখব। তোমরা এবার ভাববে এতগুলো, ও মাই গড, আমি কি করে বলবো, বা আমি কি করে আমি বলবো, বা কি করে বুঝবো। চলো, আমি তো আছি, আমি শিখিয়ে দিচ্ছি, আর আমি তোমাদের প্র্যাকটিসও করিয়ে দেবো, অসুবিধা নেই। শুধু আমার সাথে আমি যখন তোমাদের প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? তো চলো, ফার্স্ট হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস কি? গ্রিটিংস হচ্ছে, যেমন ধরো হাই, হ্যালো, তুমি কোনো বন্ধুকে দেখলে বললে হেই, হ্যালো, হাই, বললে না, এটা হলো গ্রিটিংস। গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো হচ্ছে গ্রিটিংস। সো এগুলো নর্মালি, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তারপরে হচ্ছে নেম। এই যে নেম, এটাকে আমরা কিভাবে বলবো? এই নামটাকে বলার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি, মাই নেম ইজ। এভাবে বলতে পারি, আমরা এভাবেও বলতে পারি, আই অ্যাম। সব সময় পুরো নাম ব্যবহার করবে, নাম সাথে পদবী ইউজ করবে। যেমন আই অ্যাম নন্দিতা ধারা, বা মাই নেম ইজ নন্দিতা ধারা। এখানে একটা কথা তোমরা নোট করে নাও, মাই সেলফ নন্দিতা ধারা, মানে মাই সেলফের পরে তোমার নাম বলবে না, এটা পুরোটাই ভুল। এই দুটো যে পদ্ধতি বললাম, এই দুটো দিয়ে তোমরা বলার চেষ্টা করবে। তো চলো আমার সাথে প্র্যাকটিস করো। হাই, মাই নেম ইজ, বলো আমার সাথে, হাই, মাই নেম ইজ, মাই নেম ইজ, মাই নেম ইজ, হাই, আই অ্যাম, বলো, হাই, আই অ্যাম, আই অ্যাম। ঠিক আছে, তো চলো পরেরটায় যাই। প্লেস, তুমি কোথা থেকে। আমরাও এখানে দুটো ইউজ করতে পারি, আই অ্যাম ফ্রম বা আই বিলং টু। আই অ্যাম ফ্রম বা আই বিলং টু, এই দুটোকেই আমরা ইউজ করতে পারি। তোমরা যেখান থেকে বিলং করো সেখান থেকে, তোমরা ডিস্ট্রিক্ট বলতে পারো, তোমাদের গ্রামের নাম বলতে পারো, তোমাদের থানার নাম বলতে পারো, তুমি যেখান থেকে বিলং করো, ঠিক আছে? তো চলো আমরা এভাবে বলতে পারি, আই অ্যাম ফ্রম হুগলি, আই অ্যাম ফ্রম হুগলি, আই বিলং টু হুগলি, আই বিলং টু হুগলি। চলো আমার সাথে প্র্যাকটিস করো। হাই, মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, হাই, মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, হাই, মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম। চলো নেক্সট প্যাটার্ন যেটা, সেটাকে বলি, আই অ্যাম, আই বিলং টু, বলো, আই অ্যাম, আই বিলং টু। ঠিক আছে, তো চলো এরপরে হচ্ছে এজ। এজ মানে হচ্ছে আমাদের বয়স, তাহলে আমাদের বয়স,
I am 20 years old, এভাবে বলতে পারো I am 20 years old। চলো একবার প্র্যাকটিস করে নিই। My name is, I am from, I am old। ওকে, তো চলো নেক্সট এবার হচ্ছে পার্সোনালিটি। তুমি কি ধরনের মানুষ, তুমি কথা বলতে ভালোবাসো, হাসতে ভালোবাসো, এই ধরনের। তো আমরা এটাকে বলতে পারি I am a বা an। আমি যদি বলি এটা বেস্ট করে তুমি কীরকম পার্সোনালিটি সেটার উপরে, ঠিক আছে। দেখো I am an open minded, ওপেন ও ইউজ হচ্ছে তাই অ্যান বসছে, যদি ওর বদলে কোনো কনসোনান্ট ওয়ার্ড বসে তাহলে এ ব্যবহার হবে। তো আর্টিকেল তো তোমরা হয়তো জানবেই। I am a talkative person, I am a talkative person। ওকে, আমরা এটা বলতে পারি। চলো আরেকবার রিপিট করি। My name is, I am from, I am old, I am a তো নেক্সট চলো আরেকবার প্র্যাকটিস করিয়ে নিই নেক্সটে যাওয়ার আগে। তোমরা তো একটা ভিডিওর মধ্যে প্র্যাকটিস করবে, তাই তো নাকি? মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, আই অ্যাম ওল্ড, আই অ্যাম এ পার্সন, আই অ্যাম এ পার্সন, আই অ্যাম এ পার্সন। তো চলো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন, মানে তুমি কি। তুমি যদি গ্র্যাজুয়েট হও তুমি বলতে পারো আই অ্যাম গ্র্যাজুয়েট। তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তুমি বলতে পারো ওটা আই হ্যাভ কমপ্লিট মাই এমপি এক্সাম, মাধ্যমিক, বা আই হ্যাভ কমপ্লিট মাই এইচএস এক্সাম। চলো প্র্যাকটিস করো। মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, আই অ্যাম ওল্ড, আই অ্যাম এ পার্সন, আই অ্যাম, তুমি এটাও বলতে পারো আই অ্যাম স্টুডেন্ট। সো আই হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন, I have complete, I have complete, I have complete। তো চলো নেক্সট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি এটা একদম নর্মাল বেসিক। তুমি যদি নিউক্লিয়ার মানে ছোটো ফ্যামিলি থেকে হও তুমি বলবে আই অ্যাম ফ্রম এ নিউক্লিয়ার ফ্যামিলি, আর তুমি যদি জয়েন্ট ফ্যামিলি থেকে হও বা বড় ফ্যামিলি থেকে তুমি বলবে আই অ্যাম ফ্রম এ জয়েন্ট ফ্যামিলি, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি। নেক্সট হচ্ছে হবি। এটাকে আমরা দুভাবে বলতে পারি। দেখো প্রথমেই বলে দিই, মাই হবি ইজ। তোমার যদি একটা হবি হয় তাহলে তুমি বলতে পারো মাই হবি ইজ, কিন্তু তোমার যদি অনেকগুলো হবিজ হয় আমার মতো তাহলে তুমি বলবে মাই হবিজ আর, মাই হবিজ আর। তো দুটো তিনটে চারটে পাঁচটা যটা আছে 20টা 12টা লাগিয়ে দিতে পারো। আর আমরা এভাবেও বলতে পারি, এটা একটু মাই হবি ইজ এটা একটু ওল্ড ফ্যাশন, আমরা এভাবে বলতে পারি আই লাইক টু, আই লাভ টু, আই এনজয় টু, যেটা তোমার হবি সেটা লাগিয়ে দিতে পারো। মাই হবিজ আর ওয়াচিং স্পোর্টস, রিডিং বুকস, ওয়াচিং স্পোর্টস, রিডিং বুকস, এভাবে বলতে পারি। তো চলো প্র্যাকটিস করা যাক। মাই নেম ইজ, আই অ্যাম ফ্রম, আই অ্যাম ওল্ড, আই অ্যাম এ পার্সন, আই হ্যাভ কমপ্লিট মাই, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি। মাই হবিজ আর, মাই হবিজ আর, মাই হবিজ আর। নাও লাস্ট হচ্ছে এন্ড ইউর অ্যান্সার। তুমি এভাবে বলতে পারো দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট। আশা করব তোমরা এই ভিডিওর সাথে প্র্যাকটিস করেছো, আর প্র্যাকটিস করে তোমরা তোমাদের ইংলিশটা একটু হলেও ইমপ্রুভ করতে পেরেছো। তো চলো আজকের জন্য বাই, দেখা হবে পরে একটা ভিডিওতে।